চলো কালকের পার্ট আর একটু টানতে আসি। দেখো, two objects of equal masses, placed at certain distance from each other attracts each other with a force F. Attracts each other with a force F. With a force F. Full stop. If one third mass of one object is transferred to the other object, then the new force will be option this है 2F/9, 2 number 16F/9, 3 number 8F/9, 4 number F। বুঝছে দুইটা মাস ইকুয়াল মাস সার্টেন ডিসটেন্সে আছে মনে করো আর তার উপরে ফোর্স আছে F মানে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি g m2 m1 m2 তো ইকুয়াল মাস হইছে বাই r ঠিক আছে এটা আমরা F দিছে যেহেতু আরেকটা ফোর্স বার করতে হবে এটা F1 দিয়ে রাখতেছি। এইবার কি হইছে one third of mass of মানে একটা মাসের one third আরেকটার মাস হচ্ছে তাহলে কি করব এবার কি করব এটা প্লাস one third করতে কোনটা একটা one third করতে তো একটা থেকে one third কমে গেছে আর m9 আরেকটার মধ্যে one third হ্যাঁ ক্লাস 10 এ অঙ্ক আছে এই ক্লাস থেকে 10টা স্টুডেন্ট ওই ক্লাসে গেছে তাহলে এই ক্লাসের থেকে 10টা কমে গেছে ওই ক্লাসে 10টা বাইরে গেছে তাহলে এইবার এটা কি গণনা করি এটার থেকে যদি কমছে তাহলে এটা হইব m m/3 আর এটার মধ্যে এইটা অ্যাড হইব m m/3 তাহলে এইবার কি দাঁড়াইবো এবার করে লাই তারপর 2m/3 আর এটা হইব 4m/3 এইবার দুইটার মধ্যে ফোর্স ডিসটেন্স আর ই আছে এটারে F2 দিতাছে তাহলে G 2m/3 into 4m/3 by r2 ঠিক না তাহলে G 8m/9r2 9r2 8gm লেখা লাই আমরা কি ব্যবহার করতে কইছে নিউ ফোর্সটা না তাহলে 8f/9 হ্যাঁ F2 by F1 কইরা দিতাছি F2 কোনটা 8gm/9r স্কয়ার সরি আর ওইটা আছে r স্কয়ার বাই gm স্কয়ার তাহলে সব কয়টা যাবো 8/9 মানে 8f/9 এই ছবি অপশন কোশ্চেন হইতাছে 4 পার্টিকেল
4 particles each of mass m, each of mass m move along a circle of a radius r. There is a radius r under the action of their mutual gravitational attraction as shown. Full stop. The speed of each particle is it also option. ঠিক আছে, চারটা পার্টিকেল সেম মাসের আছে, ঘুরতেছে, মিউচুয়াল ইন্টারঅ্যাকশন আছে তার মধ্যে। কইছে যে কোনো একটা পার্টিকেলের ঘুরতেছে যে ভেলোসিটি কি, ঠিক আছে। তাইলে যেহেতু সব পার্টিকেলের মাস সেম, যে কোনো একটা পার্টিকেল ধরে লই, এই পার্টিকেলটা ধরো ধরে নিতেছে, এটার উপরে কার ফোর্স থাকে, এইটারে এদিকে টানতাছে, এইটারে এদিকে টানতাছে, এইটারে এদিকে টানতাছে, ঠিক। তাইলে নাম দিয়া দিই, হ্যাঁ, এটার উপরে যেহেতু কনসিডার করতেছি, এটা m1, এটা m2, এটা m3 দিয়া দিতেছি। তাহলে আমি এটা দেখাবো কি আইব, কে ফোর্স অ্যাপ্লাই করতেছে m1 কার উপরে, m এর উপরে, ঠিক। আর এইটা আমরা এই ডিসটেন্সটি জানি না, তাহলে এটা 2r না, আমরা এই ডিসটেন্সটি লাগবে, তাহলে এটা r 90 ডিগ্রি, এটা কি √2r হইব, এটা √2r, এটাও √2r, ঠিক। আচ্ছা, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স F m m1, ঠিক আছে, g m2 বাই √2r হোল স্কয়ার, ঠিক নেই। সিমিলার F m2m g m2 বাই √2r হোল স্কয়ার, তাহলে এটা মানে কি g m2 বাই 2r স্কয়ার, এটাও তো g m2 বাই 2r স্কয়ার। এইবার দেখো এটি খেয়াল রাখো কিন্তু ভালো করে, তাইলে এদিকে আছে f m1 m, এদিকে আছে f m2 m, রেজাল্টেন্ট কই দেব, মাঝখান দিয়া এটা লবে যায়, তাহলে এই দুইটার রেজাল্টেন্ট বাই করে লাই, দুইটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাইলে এটার f নেট কি হইব, f নেট প্লাস করতে হবে রুট আন্ডার, তাইলে এটা তো লিখতে বেজাইলা, এটাও x এটাও x, তো রুট আন্ডার বুঝুনি কি x লিখছি, এটা লেখা একই ভ্যালু পাওয়া যাবে, x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2x2 না, মানে x √2, x কারে ধরছি এটারে, তাইলে √2 gm2 বাই 2r2, ঠিক। তাহলে এটা কাইটা দাও 1/√2 gm2 বাই r2 আইলো, এই দুইটা আমরা আরেকটা বাকি রয়ে গেছে, লও দিও। হ্যাঁ, তাহলে দুরা করছি, এতটুকু করছি, এবার হইছে কোনটা এটা, তাহলে এটা কি দেখো মানে f
m3 কার উপরে দিতাছে m এর উপরে দিতাছে ঠিক আছে তাহলে g m স্কয়ার দুইটার মাঝে তো সেম ডিসটেন্স কত হ্যাঁ ডিসটেন্স 2r হোল স্কয়ার ঠিক আছে তাহলে gm স্কয়ার বাই 4r স্কয়ার গেল তাহলে এটাও এই ডাইরেকশনে এটাও তো এই ডাইরেকশনে ইকুয়ালস টু কি ইকুয়ালস টু নেট বার করতে হবে নেট ফোর্স এই অবজেক্টের তাহলে এটা প্লাস এটা ঠিক নেই এই দুটো প্লাস তাহলে এই দুটো প্লাস করলে gm স্কয়ার বাই r স্কয়ার কমন লয়ে আলো থাকবো কি 1/4 প্লাস 1/√2 থাকবো হইলো এইবার আমরা বার করতে কইছি কি এ প্লাস করে দিলে এটা না প্লাস করে দিলে আইবো তো এলসিএম করলে কি আইবো আচ্ছা এলসিএম করে দেই 4√2 4 গেলেগা √2 প্লাস 4 ঠিক না এই থাকলো মানে gm স্কয়ার আচ্ছা এতটুকুই থাকুক পরে অপশনের লগে পরে চেক করে নেব ঠিক আছে এই এতটুকু হইলো নেট ফোর্স এই অবজেক্টের উপরে নেট গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে এইবার আমরা এই v বার করতে কইছে তাইলে দেখো এবার এইগুলি যে ঘুরতে আছে কি ফোর্স লাগতাছে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি mv স্কয়ার বাই r mv স্কয়ার বাই r টুয়ার্ড সেন্টার মানে r ঠিক নি তাহলে ইকুয়ালস টু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এটা gm স্কয়ার আমি ঠিক আছে করতে বলছো v বার করব gm স্কয়ার mv square by r centripetal force equals to gm square by r square √2 plus 4 রান্না করে বসো divided by 4 √2 ঠিক আছে আচ্ছা r square আছে না আচ্ছা তাহলে m একটা গেল না r একটা গেল তাহলে v স্কয়ার থাকলো gm by r এটা আর একটু সিম্পলিফাই করে দিই √2 কমন নাও যায় কিন্তু নিচে সিম্পলিফাই করতে এত বড় বড় বসো আচ্ছা করে লাইছি 1 টু আর হ্যাঁ নেক্সট করে শুরু হলো কোনটা? নিচেরটা ও এখান থেকে হ্যাঁ হ্যাঁ 1 + 2 √2 বাই 4 এ 1 প্লাস 2 √2 বাই 4 এ আচ্ছা দেখা দেখা যাও কি কমন নাও যায় √2 কমন যদি নেই 1 প্লাস 2 √2 থাকবো আর নিচে 4 √2 না √2 গেলগা তাহলে v কি আইবো √ আন্ডার gm বাই r 1 + 2 1 প্লাস 2 √2 1/2 লেভেলে দিতে আর 4 আছে যে 4টা বাইরে আইবো তো 1/2 মানে কোনটা কোন অপশন আইতাছে এ a হাফ gm বাই r 1 প্লাস 2 √2 প্লাস 1 অপশন বুঝছেন নেক্সট লাগ স্টার এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এখন যে দুটো করামু খুব ইম্পর্টেন্ট লাগো আজকে ফার্স্ট অঙ্কটা আইছে 2022 এর তারপরেরটা আইছে 2021 এর এখনের তিনটা এখনের যেটা কইতাছি এটাও আইছে 2021 এ তারপরেরটাও 2021 এ ডিফারেন্ট শিফট এর তুমি প্রশ্ন পেপার দেখো না মেইনসে হ্যাঁ মেইনসে প্রশ্ন পেপার দেখো না 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 স্ক্যান করা হইছে না লোক two stars of masses m and 2m two stars of masses m and 2m এইভাবে দিছে m and 2m
at a distance d, at a distance d, rotate about their common center of mass in free space, center of mass in free space, full stop. The period of revolution is, the period of revolution is, দেখছো অপশন এক নম্বর 1/2 পাই root under 3gm by dq by dq, 2 নম্বর 2 pi root under dq by 3gm, 3 নম্বর 2 pi root under 3gm by d square no dq, अच्छा 4 নম্বর 1/2 pi dq by 3gm, বাইনারি স্টারের মতো, ঠিক আছে। কি কইছে দুইটা স্টার আছে at a distance d, rotate about their common center of mass, তার মধ্যে ডিসটেন্স হইছে d, এটা m, এটা 2। আপনারা বার করতে কইছে কি টাইম পিরিয়ড। এবার তারা কেমনে ঘুরতাছে স্যার রোটেশন স্যার হ্যাঁ? স্যার এমনি উঠতেছে কেমনে কেমনে কথাটা বুঝতে কি নাই, এখানে একটা জিনিস গায়েব আছে, একটা জিনিস গায়েব আছে নাই আর কি। হ্যাঁ না এটা তো বাইনারি স্টার সিস্টেম মনে করো, দুইটা লাইক কোন ডিসটেন্স আছে লাইক মিডলে সেন্টার অফ মাস সেন্টার COM, ঠিক আছে, কারণ COM কার দিকে থাকবে, এটার দিকে থাকবো, তাহলে COM এই জায়গায় আছে, ঠিক না, COM এই জায়গায় আছে, কি আমরা এখন COM জানি, ঠিক আছে। তাহলে আগে আমরা COM বার করতে হবে, ঠিক আছে। COM বার করার ফর্মুলা কি m1 x1, তাহলে m1 এটার লোকেশন কি দেবো, m1 x1 কি দেবো, তাহলে কি করব, হ্যাঁ জিরো, কারণ তারে আমরা এখন জানি না তো কোঅর্ডিনেট সিস্টেমে ফলাই দিই, এটারে অ্যাক্সিস লই এলাম, এটারে অ্যাক্সিসে রাখলাম, তাহলে এখানে যদি আমি অ্যাক্সিস লই m1 তো আছে x1 নাই, তাহলে m1 x1 0 হয়ে যাবে প্লাস m2 ইনটু d ডিভাইডেড বাই m প্লাস 2m মানে 3m, তাহলে সেন্টার অফ মাস হলো 2md বাই 3m মানে 2d বাই 3, ঠিক আছে 2d বাই 3, তাইলে এটা 2m এটা m, তাহলে 2d বাই 3 কোনটা টোটাল ডিসটেন্সটা কত আছে d, তাহলে একটা ডিসটেন্স আছে 2d বাই 3 আর একটা ডিসটেন্স কি হইব মানে d বাই 3, তাহলে 2d বাই 3 কোন জায়গাটা হবে, এই পুরাটা যদি d হয় এটা বেশি না এটা বেশি, 2d বাই 3 বেশি না d বাই 3 বেশি, এইটা বেশি, বড় কোনটা
ঠিক না? এটা এটা কত হইব 0.33, এটা 0.668। তাইলে সেন্টার অফ মাস এই জায়গায় আছে, তাহলে এই জায়গাটা 2d/3 আর এই জায়গাটা d/3। কথা বুঝছনি? সেন্টার অফ মাস হেভিয়ার অবজেক্টের দিকে থাকে। লো এত না রেখা যেমন করো কেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা শেষ করে দিই লিস্ট। হলো? তাহলে এবার নেসেসারি সেন্ট্রিপিটাল গ্র্যাভিটেশনাল ফোর্স বার করি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে? gmm m 2m বাই d স্কয়ার, মানে 2gm স্কয়ার বাই d স্কয়ার। ঠিক আছে? এইবার তারা যেহেতু গ্রুপটা আছে, নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। যে কোনো একটা লয়ে লই, আইদার এটা লয়ে লই, এই মাসটার কি সেন্ট্রিপিটাল ফোর্স আছে, তাহলে Fc। এবার দেখো পিরিয়ড অফ রিভলিউশন যাইছে mv স্কয়ার বাই r লই লইতো না, ওমেগা আনতে হইব। ওমেগা আনলে 2 পাই r বা 2 পাই বাই t পাও। ঠিক আছে? তাহলে mv স্কয়ার বাই r এর জায়গায় কি লিখুন যায়? m ওমেগা স্কয়ার r, m ওমেগা স্কয়ার r। ঠিক আছে? তাহলে m তো m ই, ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ই, r কি হইব? 2d/3। কথা বুঝছনি? কাল লিগা লইছি এটা, এই মাসটা লিগা লইছি। ঠিক আছে? এটা এই আইছে তো দেখো, এবার এটা লিগা লই, আমি জাস্ট দেখাইতাছি কোন মাসের লিগা লইছি। ফর মাস m এর লিগা লইছি। যদি 2m মাসের লিগা লই, তাহলে fc কি দাঁড়াইবো? m এর জায়গা তো হইছে 2m, ওমেগা স্কয়ার তো ওমেগা স্কয়ারই থাকবো যেহেতু সার্কুলার মোশন। আর কি হইব? d/3। ওই দেখো 2d m একই থাকতাছে। ঠিক আছে? তাহলে এইবার এই দুইটারে ইকুয়েট করে দাও, এইটা আর এইটারে ইকুয়েট করে দাও। m ওমেগা স্কয়ার 2d/3 ইকুয়ালস টু 2g m স্কয়ার d স্কয়ার। ঠিক আছে? ঠিক মতো লিখছি তো? 2 2 কাটা দেই দুই দিক থেকে, একটা m যাইবো গা। তাহলে ওমেগা স্কয়ার হইব 3gm বাই 3gm বাই dq। তাহলে ওমেগা শুধু ওমেগা হইব, ওমেগা স্কয়ার এই আছে, ওমেগা হইব রুট আন্ডার এটা। ঠিক আছে? ওমেগা রে কি লিখুন যায়? 2 পাই f লিখে আমার লাভ হইতো না। তাহলে ওমেগা জায়গায় লিখুন 2 পাই বাই t। তাহলে এটা জায়গায় লিখুন 2 পাই বাই t ইকুয়ালস টু রুট আন্ডার 3gm বাই dq। আমরা বার করতে হইব কি? t বার করতে হইব, উল্টা হবে। তাহলে g কিউব ফ্রাই হ্যাঁ t হইব, উল্টাই দিতাছি, রুট আন্ডার d কিউব বাই 3gm 1/2 পাই হ্যাঁ 1/2 পাই না 2 পাই বেটা হ্যাঁ 2 পাই এখানে তাহলে থাকবো 2 পাই। দাও উল্টায় দাও না, উল্টায় দিলে 2 পাই নিচে এখন তো আছে, এটাও ঘুরে গেছে, 2 পাই এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। 2 পাই d কিউব বাই 3gm, 2 পাই d কিউব বাই 3g। অপশন সামনের দিন কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন।